লাইটারটা দে তো। আমার কাছে লাইট নাই রে। এই ছেলেটা কে রে? ওই পাড়া বাড়ি। এই বাবু শোন শোন, এদিকে শোন। আরে শোন না বে, কথা আছে। হ্যাঁ লাইটারটা দে তো। আমি তো বিড়ি সিগারেট কিছু খাই না দিদি। আবে আমি তোর দিদি? শালা আমাকে দেখে তো দিদি লাগছে। বউ বল। আবে বউ বল শালা। আরে বউ কেন বলবো, আমার তো কোনো বিয়ে হয়নি। বিয়ে করে নেবো, তুই বউ বল। তাহলে নাম্বার দে। আমার কাছে মোবাইল নাই। এ পকেট চেক কর তো। আরে 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 নাই কো, আমি কিন্তু লোকজন ডেকে চোরো করে দেবো। এলে আরে এরকম করো না, আমার মা জানতে পারলে মেরে থুবে না গো। দেখো চল কল করিস রাত্রে, কথা হবে। আমার মা থাকবে কিন্তু ফোন করবে না একদম। শাশুড়িকে আমি দেখে নিব, কল না করলে তোর বাড়ির সামনে যাব, ঠিক আছে? কলটা ধরিস। আরে তুমি এখন কেন আমাকে ফোন করছো? জানো কি করছো তুমি? আরে এখন পড়তে বসেছি গো। এখন পড়তে হবে না, কথা বলো। এক্ষুনি মা চলে আসবে গো। মাসছে মাসছে। কার সাথে কথা বলছিলি? ওই স্যার ফোন করেছিল, দিয়ে বললো যে কাল স্কুলের পর কি একটা কাজ আছে, তাই কথা বলছিলাম। ঠিক আছে, তো দুধটা খাইলাও কেন? হ্যাঁ দাও। তো ঠিক মতন পড়াশোনা করছো তো? হ্যাঁ তোমার বাপ ছিল মূর্খ, তোমার দাদা ছিল মূর্খ, তো তুমি একটু পড়াশোনা করে আমাদের নাম ডাকতে উজ্জ্বল করো। আরে মা তুমি টেনশন করছো কিসের লেগে, আমি তো আছি। আমার খুব ইচ্ছা তোমাকে পড়াশোনা করে আমি বড় ডাক্তার বানাবো। আরে মা তোমাকে আমি কতবার বলেছি যে আমি ডাক্তার হব না, তারপরে তুমি একই কথা বলে যাও। তোমার ডাক্তার হয়েছে, সমস্যাটা কি? আরে মা একটা ডাক্তার কি চাই? যে আমার কাছে পেশেন্ট আসুক। একটা উকিল কি চাই? যে আমার কাছে ক্লায়েন্ট আসুক। একটা পুলিশ অফিসার কি চাই? যে আমার কাছে ক্রিমিনাল আসুক। কিন্তু একটা মাস্টারে ভাবে যে আমার কাছে ছাত্র আসুক, যাকে আমি পড়াশোনা করে মানুষের মতন মানুষ করব। বুঝলা? আমি মাস্টার হবো, তুমি যাও তো আমার পড়তে দাও। ঠিক আছে, মন দিয়ে তাহলে পড়াশোনা করো, আমি এখন যাই। হ্যালো এই এই গাড়িতে চাপো। না যাবো না। আরে চাপো। আরে যাবো না বললাম না, তুমি যাও। আরে বললাম তো, আরে যাও তুমি, আজকে আমার পরীক্ষা আছে, আমি যাবো আরে না। পরীক্ষা দিতে হবে না, আমি দেখে নেবো। আরে যাও না গো, তুমি আমাকে এভাবে আরে ডিস্টার্ব ওঠো। করছো কিসের লেগে? এই না তোমার জন্য আমি পাগল এ, হয়ে যাবো তোকে এবার। উঠতে বলছি না গাড়িতে। আস্তে চালাবা, দাঁড়াও ভালো করে চেপে নেই। আস্তে আস্তে। ও বাবা, আরে আস্তে আরে, আস্তে চালাও আস্তে চালাও। আমাকে নামে দাও গো তুমি। আরে তুই চুপ করে বস তো। আরে আস্তে আস্তে। ও বাবা, আমাকে সেইটা আমাকে বাঁচাও। আস্তে চালাও, আমাকে সামনে দাও, তুমি আমাকে সামনে দাও। তোকে সামনেই নামি। ভাই তুই স্কুল থেকে পালাছিলি কেন? স্যার মারেন না স্যার, আর পালাবো না স্যার। বল আর পালাবি কিনা? না স্যার, আর পালাবো না। এদিন যদি আমার স্কুল থেকে তুই পালিয়ে যায়, তোকে সঙ্গে সঙ্গে আমার স্কুল থেকে টিসি দিয়ে তাড়িয়ে দেবো। যা ওখানে দাঁড়া। এই তোর স্কুল ড্রেস করে তুই প্রতিদিন স্কুল কামাই করিস কেন? কারণটা কি? এর মা অসুস্থ ছিল। এ তো তোর প্রতিদিনকার বাহানা। এটা শিক্ষার প্রতিষ্ঠান, এই স্কুলটাকে অধপতন করার জন্য এসব ডাল বাহানা আমি শুনবো না। তুই হাত পাত। না স্যার, হাত কেন বাঁধবো? আবার মুখের উপরে তর্ক, হাত পাত। যা ওখানে গিয়ে দাঁড়া। এই তুই চলে আয় এখানে। হাত পাত, ভালো করে হাত পাত। বল আর স্কুল থেকে কোনোদিন পালাবি? না স্যার। যা ওখানে দাঁড়া। এই মাইনুল তুই এদিকে আয়। আমি আবার কি করলাম স্যার? তুমি আবার কি করলে? নেকা সাজছ? তুমি আমার স্কুলের সব থেকে ভালো ছাত্র, তোমাকে নিয়ে আমার গর্ব। আর ওই খারাপ মেয়েটার পাল্লায় পড়ে তুমি তোমার জীবনটা নষ্ট করতে যাচ্ছ, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমি চাই এই স্কুলের মান সম্মান তুমি রক্ষা করবা, এটাই আমি হেডমাস্টার হিসাবে আমি আশা করি। আর ওরা যদি তোমায় কোনোদিন খারাপ ব্যবহার করে তোমার সাথে, তাহলে তুমি আমাকে বলবা, আমি তাকে উচিত শিক্ষা দিব। তোমাকে আমি আজকে রেহাই দিলাম, চাও তুমি চলে যাও। এই তোরাও চলে যা। কিরে মুর্শিদ, আমাদের ওই গ্রিলটার কি খবর রে? হ্যাঁ গেছিলাম তোর বাড়িতে গ্রিলের মাপ নিতে, তোর মার কাছ থেকে নিয়ে আসলাম। তোকে একটা কথা বলবো বলবো ভাবছি, বুঝলি?
লজ্জাও লাগছে, আবার না বলেও ছাড়তে পারছি না। বল না কি আছে। এই গার্লফ্রেন্ড নিয়ে কোথায় বেড়াতে যাওয়া যায় রে? তুই আবার কবে থেকে প্রেম করা শুরু করলি? তাই বলছিস, কোথা থেকে কিভাবে কি কারণে হয়ে গেল আমি বুঝতে পারছি না। আরে বল না। কিসে পড়ে তোর গার্লফ্রেন্ড? তোর ওই 8-এ পড়ে। কিসে? 8-এ। পোলিও খাওয়াতে নিয়ে যা শালা, এইটে পড়ে শালা ঘুরতে নিয়ে যাবি। আরে ছোড়া বাদ দে, বল না। করতে যাবি এক কাজ কর, ফারাক্কার ব্রিজ এলে চল যা। লোকজনের খেচা বেচা নাই তো? আরে না রে না, আমি গেছিলাম দুদিন আগে, ঘুরে আসলাম, কোনো খেতে বেচা নাই। ঠিক আছে থাক তাহলে। হ্যাঁ যা, তাড়াতাড়ি করে দিস কাজটা। আচ্ছা। ও চাচা, এই গাড়ির পাংচার সারা হবে? হ্যাঁ সারা হবে। পাংচারটা তাড়াতাড়ি সেরে দেন। করে ছোড়া খোঁজে আসতে গাড়িটা সেরে দে। আমি খেতে বসেছি, চারটা খেয়ে নিতে করে দিচ্ছি। গাড়িটা সেরে খাওয়া হবে না, খোঁজদার দাঁড়িয়ে থেকে তুই খাবি, তাড়াতাড়ি গাড়িটা সেরে দে। বাপ বসো, সেরে দিচ্ছে এক্ষুনি। কি হয়েছে ভাই? এই পাংচারটা ছেড়ে দাও ভাই। টায়ারটা ঠিক করে তাড়াতাড়ি সেরে দে। আচ্ছা ভাই, এটা তোমার কি হয়? গার্লফ্রেন্ড হয় ভাই। গার্লফ্রেন্ড? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 10-এ। ভাই একটা কথা বলছি, খারাপ ভেবো না। এসব গার্লফ্রেন্ডের চক্করে পড়ো না, জীবনটা পুরো শেষ হয়ে যাবে। তোমাকে বেশি জ্ঞান দিতে বলিনি, তুমি টিয়ার সাথে টিয়ার সাথে তো চুপচাপ। জানি ভাই, এটা তোমাদের জ্ঞান দেওয়ার মতন কথা লাগবে। তোমার মতো বয়সে না আমি পড়াশোনায় গোটা স্কুলের মধ্যে টপ ছিলাম। এই গার্লফ্রেন্ডের চক্করে পড়ে না আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। শেষমেশে এই দেখো আমাকে গ্যারেজে কাজ করতে। এই ছোড়া, তোকে জ্ঞান দিতে হবে না, তোর চরখায় তুই তেল দে। 14 থেকে 19 বছর বয়সটা হচ্ছে ভেরি ডেঞ্জারাস বয়স। এই বয়সে যদি তোমার ভালোবাসা পূর্ণতা পায়, বৈজ্ঞানিকের মতে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতেই হবে। কারণ এই বর্তমান যুগে 80% ছেলেমেয়েরা এই ভুলটা করে থাকে। তাই তোমাদের বলছি, ক্যারিয়ার ফার্স্ট, দেন লাভ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।